দেশের দুঃসময়ে সুখবর পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের জন্য আস্থার প্রতিদান দেওয়ায় আগে আইসিসি থেকে সুখবর পেয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সেই ধারাবাহিকতা বজায় থাকছে এবারও। সুযোগ পাচ্ছেন ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শকে টপকাবার। বিশ্বকাপের মঞ্চে দল হারের ধারাবাহিকতায়, তবে রিয়াদের পারফরমেন্স যেন স্বস্তি দিচ্ছে ভক্তদের। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিটন, শান্ত, সাকিব কিংবা মুশফিক, বিশ্বকাপের মঞ্চে দলের সব ব্যাটাররা যখন ব্যর্থ, তখন একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন রিয়াদ। মাহমুদুল্লাহকে নিয়ে কম হয়নি হিসেব নিকেশ। এশিয়া কাপের আসরেও দর্শকের আসনে তিনি ছিলেন। তবে মাস না পেরোতেই গল্পের সব চরিত্র ভিন্ন। বিশ্বকাপে যদি কিন্তুর পর সুযোগ পাওয়া রিয়াদই এখন দলের মূল ভরসা, মূল দণ্ড। যদিও রিয়াদের আগমন দলকে স্বস্তি দিচ্ছে, তবে দল একের পর এক ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে। কিন্তু রিয়াদের লড়াই এখনো কুড়াচ্ছে সম্মান। ব্যাট হাতে নিজের সাধ্য মতো পারফর্ম করে আইসিসি থেকে আবারও সুখবর পেয়েছেন এই সাইলেন্ট কিলার। তবে জাতীয় দলে তার সব সতীর্থরা পেয়েছেন দুঃসংবাদ। বুধবার সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং এর তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি, যেখানে ব্যাটারদের তালিকায় 2 ধাপ এগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই সেঞ্চুরি করে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। সেই সেঞ্চুরির সুবাদে এবার ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিং এ 7 ধাপ এগিয়ে চলে এসেছেন 52 নম্বর পজিশনে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে শোচনীয় হারের দিনে 56 রানের লড়াকু এক ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটার। আর তাতেই র্যাঙ্কিং এ আরো 2 ধাপ এগুলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ডানহাতি এই ব্যাটার এখন 546 রেটিং পয়েন্ট নিয়ে আছেন 49তম অবস্থানে। এছাড়া একই সমান রেটিং নিয়ে 48তম স্থানে আছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ। অন্যদিকে বাংলাদেশের কাপ্তান সাকিব আল হাসান আছেন 46তম পজিশনে। এদিকে রিয়াদ বাদে বিশ্বকাপ জুড়েই অফ ফর্মে বাংলাদেশের বাকি ব্যাটাররা, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিং এও। ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ কাটাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এবার ব্যাটারদের র্যাঙ্কিং এ 4 ধাপ পিছিয়ে 31তম পজিশনে নেমে গেছেন। আরেক ফ্লপ ব্যাটার নাজমুল হোসেন শান্ত 2 ধাপ পিছিয়ে আছেন 78তম পজিশনে। বিশ্বকাপ দলে না থাকা তামিম ইকবাল 2 ধাপ পিছিয়ে এখন 54তম পজিশনে আছেন। এদিকে ব্যাটারদের র্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে বাজে ফর্মের কারণে হয়তো শীর্ষস্থান শিগগিরই হারাতে পারেন বাবর। 2-এ থাকা ভারতীয় ব্যাটার শুভমান গিল তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। বাবরের রেটিং পয়েন্ট 818 আর গিলের 816। এদিকে টাইগারদের হয়ে র্যাঙ্কিং এর সুখবর এবার রিয়াদই শুধু পেয়েছেন, কেননা দলের বাকি সব ব্যাটারদের ব্যাটে রান খরা এখনো পরিপূর্ণ।